বাংলায় একটা প্রবাদ আছে, চিন্তায় নাকি ঘুম উড়েছে। তবে বর্তমানে এই ঘুম আপনি নিজে ওড়াচ্ছেন না তো? কারণ দেশে হয়ে যাওয়া এক সমীক্ষা বলছে দেশের 58% মানুষ তারা দেড় রাত পর্যন্ত ফোন ঘাটেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। কি বলছেন তারা? আর যদি হনও, সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মতামত কী এ বিষয়, আসুন জেনে নেব। लेट नाइट तक हम लोग क्या कहते हैं फ़ोन्स पे आजकल रील देख रहे हैं, ट्रेंडिंग जो चल रहा है वो सब देखते रहते हैं। और गेम पे काफ़ी ज़्यादा एडिक्स हो गए हम लोग, पबजी वगैरह गेम खेल रहे हैं। सुबह सुबह ऐसा लगता है कि काश और थोड़ा हम सो के आते तो हमें फ्रेशनेस फील होता। सोशल लाइफ पे इंगेज रहना है। आप सोशल मीडिया जो सोशल नेटवर्क्स पे आप इंगेज्ड हैं वहाँ पर अब ज़्यादा ही नंबर्स को लेकर कितने लाइक्स आपको मिल रहे हैं, कितने कमेंट्स आ रहे हैं, कितने व्यूज़ आ रहे हैं, आप उसको लेके ज़्यादा वरीड हो, ना कि एक्चुअल लाइफ में क्वालिटी लाइफ स्पेंड करने के लिए। কারোর হয়তো লেজার টাইম মানে রাতের বেলা যখন সময় পায় তখন সে তার হবিটাকে এক্সপ্লোর করার চেষ্টা করে, কারণ আমরা সারাদিনে কর্পোরেট লাইফে কোনো টাইম পাই না। তো ভেরিয়াস রিজনস আর দেয়ার। হ্যাঁ, রাত্রেবেলা তো ফোন ঘাটাতে তো প্রবলেম তো অবভিয়াসলি হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ায় সারাদিন এরকম ফ্রাস্ট্রেশনের পর সবাই একটু মানে এসকেপ চায়। সারাদিন একটা টায়ার্ডনেস কাজ করে, তো ঘুমানোটা ভীষণ ইম্পর্টেন্ট, যদিও আমি সেটা নিজে মেনটেন করি না। সারাদিন অফিসের প্রেশার, রাত্রে 8টা অবধি অফিস থেকে বেরিয়ে তারপর ঘরের কাজ করে ফ্রি হতে হতে 11টা সাড়ে 11টা বাজে। তারপর কী করবো, একটু এন্টারটেনমেন্ট পারপাসে একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি। সেটা কখনো 12টা হয়ে যায়, 1টা হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। এটা কমাতে পারলে আমাদেরই ভালো, ইন ফিউচার কোথাও না কোথাও আমাদেরই হচ্ছে বেনিফিট হবে। ফোনও ইউজ করতে হয়, একটা পার্সোনালি থাকে, যেটা ফোনটা ইউজ করাটা অত আমাদের মানে ভালো না, তো কিন্তু করতে মানে কিছু এন্টারটেনমেন্টও আমাদের চাই, যেটার জন্য আমাদের ইউজ করতে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ পড়ছে। মোবাইলটা কম ইউজ করলে বেশি ভালো হয়, শরীর দিকেও ভালো থাকে, সব ভালো থাকে। যদি আমরা বেশিরভাগ সময় স্ক্রিনের দিকে চোখ তাকিয়ে থাকি তাহলে কি হয়, মেলাটোনিন সিক্রিশনটা কমে যায়। আমাদের ব্রেন যদি সেই অর্থে রেস্ট না পায় তখন কিন্তু অনেকগুলো সমস্যা একসঙ্গে আসতে পারে। সবসময় একটা ইরিটেবিলিটি, খিটখিটে ভাব, এবং এর সঙ্গে যে জিনিসটা হয় যে অনেক ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন এবং অ্যাংজাইটির একটা প্রবণতা এক্ষেত্রে থাকে। প্রভাবটা হচ্ছে তার প্রেশার বাড়তে পারে, অ্যাংজাইটি, হ্যাঁ হিস্ট্রি হতে পারে, অনাক্রমতা অর্থাৎ ইমিউনিটি, তার পাওয়ারটা কমে যায়। অভ্যাসটা পরিবর্তন করতে হবে আমাদের। মোটামুটি একটা সময় ঘুমানো নির্দিষ্টভাবে, সেটা 10টা হতে পারে, সেটা 10:30টা হতে পারে, কিন্তু 12টার পরে না হলেই ভালো। দেশজুড়ে একটি সমীক্ষার আয়োজন করা হয়েছিল, গ্রেট ইন্ডিয়ান স্লিপ ক্রাইসিস, যেখানে দেখা যাচ্ছে যে 58% মানুষ তারা রাত 11টার পরেও জেগে থাকে। কি করেন ততক্ষণ? ফোন দেখেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। মনোবিদরা বা চিকিৎসকরা সাজেস্ট করছেন যে রাতে বেশিক্ষণ জাগলে চলবে না, এবং তার পাশাপাশি তাদের লাইফস্টাইলেও পরিবর্তন করতে হবে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।